এখন একটা প্রেম করছি, কিন্তু তাকে বিয়ে করব কিনা সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু তাকে আমার সঙ্গীই হতে হবে, সে আমার রক্ষক হতে পারবে না। আচ্ছা, আমাকে তখনই নেয় যখন প্রয়োজন। আমি বাস্তব জীবনেও ভীষণভাবে ঠোঁট কাটা। জীবন সঙ্গিনী আসলে বাঁধন কি বলতে চাই, কেমন মানে কোন দিকগুলো আসলে বিবেচনা করা উচিত? আমি মাঝখানে একবার চিন্তা করেছিলাম যে বিয়ে করে সেটেল ডাউন করব, কিন্তু আমি ওইভাবে কোনো ছেলে খুঁজে পাই নাই। আর এখন একটা প্রেম করছি, কিন্তু তাকে বিয়ে করব কিনা সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসার কোনো সম্ভাবনাই নাই। তো যেটা হয়েছে যে জীবনসঙ্গী আমার, হ্যাঁ, ডেফিনেটলি মনে হয় যে একজন সঙ্গী থাকলে ভালো হতো, কিন্তু তাকে আমার সঙ্গীই হতে হবে, সে আমার রক্ষক হতে পারবে না। সে আমার মানে আমার পথ চলার সাথী হবে। আমার যে পথটা আমি চলছি সেই পথে সে আমার সাথী হয়ে আমার সাথে হয়তো হাঁটবে, এইটুকুই আমার চাওয়া। আর আমাকে ডেফিনেটলি সম্মান করবে, কেয়ার করবে। এই তো, খুব বেশি চাওয়া নাই আগের মতো। আর এমনিতেও আমার ঠোঁট কাটার জন্য আমাকে অনেকেই কাজে নিতে চায় না। মানে আমি ওই দিনও একটা ইন্টারভিউতে বলছিলাম যে যখন একেবারে প্রয়োজন হয় তখনই আমার ডাক আসে। এরকম না যে আমার পরিচিত কেউ আছে, সিন্ডিকেটের মাধ্যমে আমার কাজ হচ্ছে, আমার একটা সার্কেল মেনটেন করছি, সেখান থেকে কাজ পাচ্ছি, এরকম কখনো হয় না আসলে। নতুন অনেকেই অনেক সময় বলতে শোনা যায় যে সিন্ডিকেট মেনটেন করা বা হচ্ছে একটা গ্রুপ মেনটেন করলে অনেকগুলো কাজ পাওয়া যায়। এগুলো কি আসলেও সত্য, বা বাঁধন কি বলবে আসলে? হ্যাঁ, এগুলো হয়, ডেফিনেটলি হয়। আমি রিসেন্ট একটা কাজ করেছি উইকি জায়েদের সাথে, যেটা চক্র। হ্যাঁ, চক্র 2 26শে মার্চ রিলিজ হবে। ওর সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। তো ওর সাথে আমার জাস্ট একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল। আমি ওকে নিজে থেকে বললাম যে আমি তোমার সাথে কাজ করতে চাই। দেন 1 বছর পরও আমার সাথে যোগাযোগ করলো, দেন আমরা কাজটা করলাম। সো এইভাবেই আমার কাজ হয়। আমার খুব একটা কোনো সার্কেল আমি মেনটেন করি না, প্রথম কথা হচ্ছে এটা। আর সেকেন্ডলি হচ্ছে আমাকে তখনই নেয় যখন প্রয়োজন। বিকজ আমার যেহেতু ঠোঁট কাটা, আমি শুধু সামাজিকভাবে ঠোঁট কাটা ইমেজ নিয়ে ঘুরি না, আমি বাস্তব জীবনেও ভীষণভাবে ঠোঁট কাটা। সো সেখান থেকে খুব একটা মানুষের আমার কথা পছন্দ হয় না, ভালো লাগে না। লেকচার করার একটা টেন্ডেন্সিও আছে আমার ভিতরে। সো সব মিলিয়ে কঠিন হয়ে যায়, বাট ঠিক আছে, যতটুকু করতে পারছি আমি খুশি।